আমি আর কি দোকানে গেছিলাম খাবার খাইতে, পরে আমি এই জায়গায় আসছি, পরে পোলাপান বলে নাকি ভিতরে লাশ। তারপর আমার একটা মহিলা ঢুকাইছে যে তুমি একটু ঢুকে দেখো, তারপর আমি ঢুকে দেখি যে লাশ। তারপর আমি কোর্টে গেছি, কোর্ট দিয়ে গেছি থানায়, কোর্টের যে তুমি থানায় যাও। তারপর আমি থানায় গেছি, থানার স্যারের আর কি কল দিয়েছে, আমরা একটু মঠবাড়ি যাবো। তারপর স্যার আবার অনেকে আবার এদিকে আইছে, সেগুলোকে আমি আসছি করতে আর কি ওই দোকানে গেছিলাম খাইতে। তারপর আমি এদিক দিয়ে আসছি, আসার পর আর কি দেখি কেসিকেট আর কি খোলা আসলে হালকা, আর গুঁড়ো বলে যে ভিতরে নাকি লাশ। আমি উপরে উঠছি, উপরে উঠতে দেখি আর কি লাশ। এবার আমি কোর্টে গেছি, তারপর কোর্টে হেরা বলছে থানায় গেছি, তারপর আমি এদিকে আসছি। তুমি পড়ো কেএম স্কুলে? হ্যাঁ। কোন ক্লাস পড়ো? ক্লাস 7। কয়টার সময় দেখছো? এটি কে মাধ্যমিক বিদ্যালয়ের একটি বাড়তি ভবন। এখানে তাদের একটা প্রতিষ্ঠান ছিল, এখন নেই। কদিন আগে কোর্ট চলতো এখানে, কোর্ট এখন সরিয়ে নেওয়া হয়েছে। এখানে সিঁড়ির উপরে যেটি দেখা গেছে অত্যন্ত মর্মান্তিক একটি বিষয়, একটি অজ্ঞাত মৃতদেহ, প্রায় অর্ধগলিত। আমার মনে হয় যে কমপক্ষে 10 থেকে 15 দিন আগে কাউকে, এবং এমন অবস্থা যে উনি প্রিন্টেড টি শার্ট পরিহিত এবং কোমরের বেল্টটা জিন্স প্যান্ট পরিহিত, এবং ওনার জিহ্বাটা অনেকটা বের করা। দেখে মনে হচ্ছে যে কেউ ওনাকে শ্বাস রোধ করে অথবা মানে রশি দিয়ে হত্যা করেছে, এমন একটা অবস্থা। কিন্তু আকৃতি বোঝার কোনো উপায় নেই। আপনারা হয়তো অবশ্যই জানেন যে বিগত 3-4 বছর ধরে এ ধরনের কোনো ঘটনা আগে নিয়মিত ঘটতো। পাথরঘাটা 3-4 বছর ধরে এ ধরনের কোনো ঘটনা ছিল না। আজকে এই অজ্ঞাত পরিচয় মৃতদেহ একটি নতুন করে আবার একটি প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা থানার সাথে কথা বলতেছি যে কোনো অজ্ঞাত কোনো ডায়েরি আছে কিনা, যে কাউকে পাওয়া যাচ্ছে না, এমন কোনো অজ্ঞাত কোনো ডায়েরি থানায় আছে কিনা। আর পাথরঘাটা ইতিমধ্যে আমরা জেনেছি যে কোনো নিখোঁজের কোনো সন্ধান নেই। সুতরাং আর দেখে বোঝার একদমই উপায় নেই যে এটি কার বা কীভাবে, কোন আকৃতির মানুষ, কোন চেহারার মানুষ, আদৌ উপায় নেই। প্রশাসনের লোক ইতিমধ্যে আসছে, তারা নিয়ে দেওয়ার জন্যই করতেছে। বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমাদের আজকে কাকসিরা প্রোগ্রাম ছিল, মনি সাহেবের প্রোগ্রাম। আমরা প্রোগ্রামে যাওয়ার পথেই ঘটনা শুনতে পেয়ে এখানে ছুটে আসছি আমরা।